মেয়ে স্কুলে এসেছি, স্কুলে নিতে। তোমার মেয়ে আমার মেয়ের সাথে দেখা। মর্নিং, কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো। চলো আজকে একটা তোমাদের টিপস দেবো। সেটা হচ্ছে বাচ্চা যখন স্কুলে যায় তখন আমরা বসে থাকি, সেই টাইমটা আমরা ঘরের অনেক কিছু কাজ কিন্তু সলভ করে ফেলতে পারি। চলো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও কিন্তু এইভাবে করবে, অনেক উপকার পাবে। ফার্স্টে হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়েছি, তার জন্য নিজে কি টিফিন খাবো সেটা আগে রেডি করে ফেললাম। এটা কিন্তু মাথাতে রাখতে হবে যে নিজের টিফিনটা কিন্তু আগে খেতে হবে, কি যেটাই খাও না কেন। আজকে আমি ম্যাগি খাচ্ছি, কোন দিন ম্যাগি খাই, কোন দিন ভাত খাই, অন্য দিন অন্য কিছু খাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মর্নিং স্টার্ট করেছি, টিফিনটা নিয়ে স্টার্ট করেছি। মেয়েকে আজকে ফার্স্ট স্কুল ছিল, আজকে নিউ স্কুল। তো আগে আমি বাজার ফাজার করে নিয়ে এসে আগে ওই টিফিনটা করছি, টিফিনটা খাবো, তারপর হচ্ছে ঘর মানে কী কী করা হয় সেগুলো করবো। ফার্স্ট হচ্ছে টিফিনটা খাই। চলো এটাকে আমি চুটকিতে এক্ষুনি ক্লিন করে দেবো একদম। শুনলে তো আমার কথাগুলো, এবার চলো আমি কি কাজগুলো করি। ফার্স্টে এখানে কি করলাম, যাবতীয় যা আছে দেখো, যা এলো মেলো যেভাবে যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একদম চটজলদি কী করে। আমি কিন্তু মোটামুটি আমার ঠিক 1 ঘন্টাও লাগেনি, আমার কিন্তু ঘর ফর একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো ফার্স্টে যেটা কি, টিফিনটা খাবো। টিফিনটা যদি আমরা খেয়ে নিতে পারি তাহলে শরীরে একটা কিন্তু এনার্জি পেয়ে যায়। তারপর মাথাতে রাখতে হবে কখন বাচ্চাকে আনতে যেতে হবে। এবার ওই টাইমটা আর টিফিন খাওয়ার টাইমটা যেটুকুনি আমার মাঝে যে গ্যাপটা থাকছে, সেই গ্যাপে কিন্তু আমরা বাসি বিছনা কিন্তু ছেড়ে ফেলবো, মানে সুন্দর করে গুছিয়ে ফেলবো। কেননা সকালে যদি কারোর মর্নিং স্কুলটা থাকে, এই বাচ্চা আজকে চলে গেল, ফোন দেখছি, বসেই আছি, এরকম করতে করতে 11টা বাজিয়ে দিলাম, ঘরে বাসি বিছনা টিছনা সব ফেলে রাখলাম, এতে কিন্তু নিজের লস হবে। লস যদি না করতে চাও তাহলে নিজের টাইমে নিজের মধ্যে সুন্দর করে একটু, সেই তো আমি ঘুম থেকে উঠেই গেছি, আর রেস্ট কেন নেবে, এবার কাজে লেগে পড়ি। এই ভাবনা চিন্তা করে কিন্তু নিজের ঘরটাকে সুন্দর করে গুছায়। আর শীতকালে তো প্রচুর পড়ে, খাতা কম্বল তো এক্সট্রা পড়ে, তো এক্সট্রা কাজ, এক্সট্রা টাইম, এক্সট্রা সময় নিজেকে অ্যাফোর্ড করতে হবে, এক্সট্রা খাটতেও হবে। দেখো আমার একদম পরিষ্কার করে ফেললাম, যেহেতু আমার টিফিন খাওয়া গেছে। এখন কিন্তু ঘড়িতে বাজে, তোমরা এত চট জলদি দেখছো যেহেতু আমি তাড়াতাড়ি করেছি, কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে আমার মেয়ের হচ্ছে 7টা 40, আমি স্কুল দিয়ে এসেছি, আমি নিজে টিফিন খেয়েছি। এখন মোটামুটি 8টা 20 কি 8:30 বাজে। এরপর কিন্তু আমি নিজের কিছু কাজ কিন্তু আমি করে রেখে দেবো, মানে আমার মেয়ে যখন বাড়িতে স্কুল থেকে আসবে, মানে 11টা 11:30 ভেতর চলেই আসে, 10টার ভেতর। তো এই টাইমে ও কী খাবে, ওর খাবারটাও কিন্তু রেডি করে চলে যাই আমি। কিন্তু তোমরা কিন্তু এই কাজগুলো করে নিতে পারো। আর ঘরের কাজটা, বাসি কাজটা যদি একদম অনেকটা টাইম নিয়ে আমাদের ধৈর্য ধরে কিন্তু করতে হয়, তো সেটা যদি ফেলে রাখবো না, ঘরটা অগোছালো থাকবে, দেখতেও কিন্তু খারাপ লাগবে। তো আগে ফার্স্টে ঘরের কাজগুলো টিফিন খেয়ে একদম লেগে পড়তে হবে ঘরের কাজের জন্য। যেখানে যা আছে জিনিসপত্র যা আছে, যেহেতু ফার্স্টে আমার অনেকটা হচ্ছে রাস্তার ধারে বাড়ি, প্রচুর ধুলো আছে, ওই জন্য 2 দিন 1 দিন ছাড়া কিন্তু এগুলোকে আমাদের মুছে ফেলতে হবে। যেটা দেখো, এই কাজটা তো করতেই হবে, এই কাজটা না করলে তো ঘর নোংরা হবে, ধুলো হবে। আর যদি সুন্দর করে গুছানো ঘর দরজা থাকে, সেগুলোকে আরও সুন্দর করে রাখতে হবে, সে রাখার দায়িত্বটা তো আমাদেরই থাকে। সেই জন্য সাথে তাড়াতাড়ি ঝাঁট ফাটার আমার যেহেতু মেড নেই, আমি নিজেই কাজ করি। আমি আমার এই কাজটা টাইমটা মেনে নিই, আমি আগে সকালবেলা এই কাজগুলো ঝাটফাট করে দিই। এবার মুছার ব্যাপারটা কী করবে, যখন রান্না হয়ে যাবে, দুপুরে রান্না বান্না কমপ্লিট যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি মুছি, সমস্ত মুছে মাছে তারপর স্নান করতে যাই। দুপুরের কাজটা আমি তোমাদের দেখাইনি, একদম মর্নিংয়ের কাজটা আমি দেখালাম। যাবতীয় যা সোফা এলোমেলো ছিল এগুলো গুছানো, ওয়াশিং মেশিনের উপরে জামা কাপড় রেখে দেওয়া, যা বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, সবাই আছে, ওরা জামা কাপড় রেখে অফিস চলে যাচ্ছে, এগুলো ভাঁজ করে উল্টানো থাকে, এগুলো সোজা করে সমস্ত কিছু এগুলো গুছিয়ে গাছিয়ে কিন্তু আমি একটু সময় পেয়ে যাই আমার মেয়েকে আনতে যেতে। আমি কিন্তু আসার সময় বাজারও করে নিয়ে আসি। বাজারটা কিন্তু করে রাখলে একদম সুবিধা। কেউ যদি নিজে বাজার করো, বাড়িতে যদি বাজার করার লোক থাকে তাহলে অসুবিধাই হয় না। তো এখানে দেখো 3টে ঘর, আমার বেডরুম, হলরুম আর কিচেন রুমটা আমি কিন্তু আগে ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমার হাফ কাজ কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। চলে গেলাম মেয়েকে আনতে। এখানে রাস্তায় আছি, রাস্তার মধ্যে যাচ্ছি, মেয়েকে আনতে যাচ্ছি, একদম কাছেই স্কুল আছে, মেয়েকে নিয়ে আসবো।
এবার কিন্তু হাফ কাজ করেছি, হাফ কাজ কিন্তু পড়েই রয়েছে, মানে রান্না পড়ে রয়েছে, মোছামুছি পড়ে রয়েছে, সিঁড়ি ঝাঁট দেওয়া পড়ে রয়েছে, এই কাজগুলো কিন্তু পড়েই রয়েছে। তো এই কাজগুলো আমি কখন করবো? এই কাজগুলো যখন আমি দুপুরে কাজ করব তখন। এই দেখো এখানে আমি মেয়েকে নিয়ে নিচ্ছি, এখানে আমার মেয়েকে অলরেডি নেওয়া হয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি ঠিক টাইমেই কিন্তু আমি পৌঁছে গেছি। এই যে আমার মেয়ে ঢুকে গেছে, মানে বের হচ্ছে স্কুল থেকে, দেখতেই পাচ্ছে এই যে আমার মেয়ে এখানকার স্কুলেও পড়ে, নতুন অ্যাডমিশন হয়েছে, নিশ্চয়ই খুব ভালো পড়বেও, তোমরা আশা করি ভালোবাসা দিও, অনেক ভালোবাসা দিও। তারপর কি করলাম দেখো, সন্ধেবেলা একদম ডিটেল, একদম সন্ধেবেলা চলে, দুপুরে তো রান্নাবান্না করেছি, সন্ধেবেলার টাইমটা কি, বাড়িতে যদি লোকজন থাকে, যেমন আমার শ্বশুরমশাই আছে, টিফিন দিতে চলে গেলাম, তারপরে এখানে টিফিন খাবো, এখানে সমস্ত কিছু যা যা জিনিস নিয়ে এসেছি সেগুলো মেয়েকে দেবো, আমি খাবো, এই সব কাজ কিন্তু নিজেদের ঘরের মধ্যে গুছিয়ে গুছিয়ে করে ফেলতে হবে। দেখো নিজেদের ঘরের কাজ নিজেরা যদি সুন্দর করে গুছিয়ে করে ফেলতে পারি তাহলে আর কিন্তু চিন্তা থাকে না। দুপুরবেলা রান্নাটা দেখাইনি, নেক্সট একটা ভিডিওতে দুপুরবেলা দেখিয়ে দেবো। এখানে শ্বশুরমশাইকে চপ বেগুনি দিয়ে দিলাম, এখানে আমি চা করছি, আমার কিন্তু টাইমে টাইমে সব কিছু করে, আমি কিন্তু বেফালতু একদম বসে বসে আড্ডা মারা, হ্যাঁ মারবো না কেন, ফোন দেখবো, সব কিছু দেখবো, দেখো চা বসিয়ে দিয়েছি, কিন্তু সময় সময় কিন্তু কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে যদি কাজগুলো পেন্ডেন্ট করে রাখি তাহলে তোমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো করে দেবে না। দেখো মেয়েকেও দুধ দিতে চলে এলাম, দুধ দিলাম, ও দুধ বিস্কুট খাবে, আমি চা আর টিফিন খাবো। তো মেয়েকে পড়াতেও বসে না, আমি কিন্তু সন্ধেবেলা আমি কোনো কাজ রাখি না, আমার কোনো ব্লগ ফ্লগ কিচ্ছু থাকে না সন্ধেবেলায়, একদম সন্ধেবেলায় মেয়েকে পড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে